হাই গাইস, গুড মর্নিং। আজকে চলে এসেছি আর একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে, ঝিঙে বাটা। এর আগে ঝিঙে বাটাটা শেয়ার করেছিলাম। ঝিঙে বাটা 3টে ঝিঙে ছিল, টুকরো করে কেটে নিলাম। তোমাদের রিকোয়েস্টে আবার নিয়ে চলে এসেছি। তোমরা বলেছিলে, কমেন্টে জানিয়েছিলে দিদিভাই রেসিপিটা শেয়ার করার জন্য, তাই চলে এসেছি। পাঁচ ছটা মতো কোয়া রসুন একটু কুচি করে নেবে। আর এখানে এই যে কাঁচা লঙ্কা আর দিয়ে ঝিঙেটা বেটে নেবে মিক্সিতে। আর বাটার সময় কোনো রকম জল দেবে না, একদমই না। কারণ বাটার পর যে জলটা বেরোবে, তো সেটাই তোমাদের, সেই জলটাকেই কড়াতে মানে শুকনো করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। তাই একদমই বাটার সময় জল দেবে না। বাটার পর শুধু কতটা জল বেরিয়েছে শুধু দেখো, এই দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে ওই শুকনো জিনিসগুলো। আর এখানে এই যে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেবে, শুকনো লঙ্কা, কালো জিরে দেওয়ার পর রসুন কুচিগুলো দিয়ে দেবে। তোমরা পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজ দিলেও টেস্ট হয়। আজকে আমি পেঁয়াজটা স্কিপ করে গেছি, একটু রসুন দিয়েছি। তার কারণ আজকে পূর্ণিমা ছিল। আজকে খাবে আমার 2 মেয়ে, শ্বশুরমশাই আর বর। আমি আজকে খাবো না, তাই 3টে ঝিঙে দিয়েই বানিয়ে ফেললাম। 3টে ঝিঙে মোটামুটি 4 জন ভালোভাবেই খেতে পারবে। গরম গরম ভাতে দারুণ লাগে, দারুণ লাগে। এই যে এবার বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জোর আঁচেই সমানে নাড়তে থাকবে। একদম জোর কমাবে না উনুনের, কারণ ঝিঙে প্রচণ্ড জল ছাড়ে। অলরেডি জল ছেড়েছে অনেকটা, এই যে দেখতেই পাচ্ছ। সব সময় জোর, একদম জোর স্টিম দিয়ে নাড়তে থাকবে। পরিমাণ মতো তোমরা যেরকম স্বাদের মিষ্টি খাবে চিনি দিয়ে দেবে, একটু হলুদ দিয়ে দেবে, দিয়ে নাড়তে থাকবে, জোর আঁচেই নাড়তে থাকবে। নাড়তে 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 দেখবে অনেকটা শুকনো হয়ে এসেছে। তখন নুনটা দেবে। নুন কখনোই আগে দিয়ে দেবে না। নুন আগে দিয়ে দিলে আরও জল বেরোতে থাকবে, তখন রান্নাটা হতে অনেক টাইম লেগে যাবে। এমনিতেও রান্নাটা হতে অনেকটা টাইম লেগে যায়। এই যে দেখতে পাচ্ছ অনেকটা শুকনো হয়ে গেছে। অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট নাড়ার পর, এই জোর আঁচেই আমি নাড়ছি, নাড়ার পর দেখছো পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এই শুকনো অবস্থাতেই এবার নুনটা তোমরা অ্যাড করে দেবে। নুন দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে নেবে। নিলেই তোমাদের দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এই ঝিঙে বাটা রেসিপিটা তোমরা করে বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগে। খুব সিম্পল রান্না, একদমই সিম্পল। এই যে পুরো শুকনো হওয়ার পরই আমি নুনটা অ্যাড করেছি। তারপর নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আজকে যেহেতু জগন্নাথের স্নান, আজকে ভালো পূর্ণিমা, স্নানযাত্রা, তাই আমি তো প্রত্যেক মাসে মাসেই পূর্ণিমা করি, তোমরা হয়তো জানো না। আর বাড়িতেও সেরকম ভালো কোনো হলে আমি সবাইকেই নিরামিষ খাওয়ার জন্য বলি, তাই সবাই খেয়েও নেয়। আজকে নিরামিষ আইটেমে ছিল বড়া দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি, বড়ার তরকারি, আর ডাল ছিল, আর এই ঝিঙে বাটা ছিল ওদের জন্য। ঝিঙে বাটার রেসিপিটা কিন্তু তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও। আর কে কে বানালে সেটাও কিন্তু খেয়ে কেমন লাগলো সেটাও জানিও। এই যে হয়ে যাওয়ার পর এরকম কাঁচা তেল একটু ছড়িয়ে দেবে, তবেই সেন্ট মানে টেস্টটা আরও বাড়বে। দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকাটা 5 মিনিট পর খুলে তারপর পরিবেশন করো। চলো টাটা বন্ধুরা।